বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা পাকোড়া রেসিপি করব। সেটা বাঁধাকপি বা পাতাকপি একই জিনিস, সেটার পাকোড়া করব। 2 কাপ এখানে আমি নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে এটাকে। আর এটাতে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দেব। বড় চামচের 1 চামচ হবে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটা খুব ভালো করে চটকিয়ে নিব। আর এটা লবণ দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দিলে এটা তখন যদি চটকাই তাহলে বেশ অনেকটা পানি বের হয়ে যায়। এই বাঁধাকপির মধ্যে একটা গন্ধ থাকে, সেটা চলে যায় আর এটা সফটও হয়ে যায়। এটা যদি লবণটা মাখিয়ে 10 মিনিট পর আপনারা এটাকে মানে চটকে নেন তাহলে কিন্তু অনেকটা পানি বের হবে। আমি সেটা করি নাই, বেশি রাত হয়েছে, সময় নাই, তাও অনেকগুলো পানি বের হয়েছে। আমি এটা চিপে এখন নিব, পানিগুলো ফেলে দেখেন অনেকগুলো পানি। দেখেন কতটা পানি বের হয়েছে, অনেকটুকু পানি বের হয়েছে। আর পানিটা বের করে ফেললে এটা একটা যে গন্ধটা সেটা চলে যায়। আপনারা কিন্তু ডাল বাটা দিয়ে করতে পারেন। আমি ডালটা কিন্তু বাটি নাই, আমি বেসন দিয়ে করতেছি। এখানে হাফ কাপ বেসন আছে। এটা হচ্ছে মানে বুটের ডালের বেসন। আর এখানে আমি কিছুটা দিয়ে দিব চালের গুঁড়া। এই টেবিল চামচের 1 চামচ হবে, যদি লাগে পরে দিব। এখানে 2টা পেঁয়াজ কাটা আছে, 5-6টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর 1 চামচ আদা রসুনের পেস্ট, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া। এগুলো সব ভালো করে মাখিয়ে নেব। লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। এক মুঠ ধনিয়া পাতা। চাট মশলাটা অবশ্যই দিবেন, এতে ফ্লেভার অনেক ভালো আসে। এখানে 1 চামচের মতন চাট মশলা দিয়ে দিলাম। পানি 1 ফোঁটাও ব্যবহার করি নাই, কারণ পানিটা ইউজ করা লাগবে না। পাতাকপিতে যে পানিটা ছিল পেঁয়াজ তারপরে ধনিয়া পাতাতে, সে পানিটাতে হয়ে গেছে। লবণও দিইনি, লবণও দেওয়া লাগবে না। আর এখানে আস্ত মসুরির ডাল, সেটা আমি কিছুটা দিয়ে দিব। এটাতে দেখতেও ভালো লাগে, আবার এটা মচমচা হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কিন্তু এখানে কিন্তু আমি 1 টেবিল চামচ ডাল দিয়েছি, ওই যে আস্ত ডালটা। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু না আপনারা মানে ইফতারের জন্য এই বড়াটা করতে পারেন, মানে এই পাকোড়াটা বানাতে পারেন। খুব মজার একটা পাকোড়া। বাস এটা মাখানো হয়ে গেছে, এর থেকে আর বেশি মাখাবো না। তবে আরেকটু আমি চালের গুঁড়াটা দিব, এটাতে খুব মচমচা হয়, খেতেও ভালো হয়। ইচ্ছা যদি করেন তাহলে এটা কিন্তু ভাত দিয়েও খেতে পারেন, কারণ যারা বড়া পছন্দ করেন ভাত দিয়ে খান সে তাহলে খেতে পারেন। আমার পছন্দ অবশ্য। যাই হোক, এটা আমার হয়ে গেল। দেখবেন যখন যে জড়ো হয়ে যাচ্ছে, যে এইভাবে মুঠো করলে, তখন ভাববেন যে হয়ে গেছে, আর কিছু লাগবে না। পাকোড়াগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, আর একটু লম্বা করে এইভাবে শেপটা দিলাম। আপনাদের ইচ্ছা গোল করে বানাতে পারেন, লম্বা করে বানাতে পারেন। আর এটা আমি শ্যালো ফ্রাই করতেছি, ডুবা তেলে ভাজতেছি না। পাকোড়াগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে।
পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, প্রায় 6 মিনিটের মতন ভেজে নিলাম এগুলোকে। খুবই সহজ একটি রেসিপি, আর বাঁধাকপি তো এখন অনেক পাওয়া যায়। যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সবসময় এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।